দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি হাটে। তো এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং বাজার ব্যবস্থা সম্পর্কে এবং আপনাদের জানাতে সংযুক্ত হয়েছি। এখানে কাঁচামালের বাজারের একটা হাট বসে। তো সেই হাটে কিন্তু হচ্ছে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে জেনেছি যে এখানে দ্রব্যের দামগুলি কিন্তু সহনশীল পর্যায়ে রয়েছে। তো এই বিষয়ে আমরা একটু কথা বলবো। আমরা একটু আপনাদের হাটের চিত্রটা দেখাই যে এইখানে কিন্তু চরাঞ্চল থেকে আগত লোকজনে কিন্তু এখানে সমাগম হয়। আর এইখানে ফুলছড়ি উপজেলার এই হাটে কিন্তু 2 দিন সপ্তাহে হাট বসে, শনিবার এবং মঙ্গলবার। আর এই হাটকে কেন্দ্র করে কিন্তু মানুষের যে সমাগম লক্ষ্য করা যায়, কারণ এখানে প্রত্যেকটা দ্রব্যের দাম কিন্তু একটু কম লক্ষ্য করা যায়। তো এই বিষয়ে আমরা একটু কথা বলবো বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে। তো দেখতেই পাচ্ছেন যে এখানকার বর্তমানে হাটের চিত্র। তো আমরা একটু ক্যামেরায় একটু আপনাদের একটু আরেকটু দেখানোর চেষ্টা করি যে এখানে পরিস্থিতি এবং লোকের যে সমাগম অবস্থা। তো আমরা একটু কথা বলবো কিছু বিক্রেতাদের সাথে এবং তারা কি রকম দামে দিচ্ছেন জিনিসপত্র। তো চাচা একটু বলবেন কি দাম, কোনটার কি দাম? ভেন্ডি আজকে বেচতেছি 50 টাকা কেজি, কালাই 60 টাকা কেজি, করলে বেচতেছি 50, 60, আর এটা 40 বেচতেছি বুঝছেন। আর এই যে আগের থেকে দাম কম না বেশি? আগের থেকে দাম একটু চাইতে একটু বেশি। দাম একটু রমজানের থেকে এখন দাম বেশি? হ্যাঁ, রমজানের মাসে বাজার ভালো ছিল। যেমন জানলেন যে রমজানের থেকে এখন একটু দাম বেশি। একটু ক্রেতার সঙ্গে আমরা কথা বলবো। ভাই, আপনি বাজার করছেন, দাম কি রকম দেখলেন? আগের থেকে এখন আলাদা দাম বেশি। দাম বেশি রমজানের থেকে এখন দাম বেশি মনে হচ্ছে? হ্যাঁ, কোনটা কত দিয়ে কিনলেন তাই? পেঁয়াজ কিনছি 40 টাকা কেজি, রসুন কিনছি 120 টাকা কেজি, আলু কিনছি 15 টাকা কেজি। তো তার মানে আপনার কাছে দাম বেশি মনে হচ্ছে? আলুর দামটা কমেছে। আলুর দাম কম, বাকিগুলো একটু বেশি। তো আপনি জানলেন যে একজন ক্রেতা তিনি জানালেন যে কিছু পণ্যের দাম কম এবং কিছু পণ্যের দাম বেশি। তো আমরা একটু আরেকজন একটু হলো ক্রেতাদের সঙ্গে কথা বলবো। ভাইয়া, তুমি বাজার করছো? জি। দাম কি রকম? 15 টাকা কেজি আলু। আর কি কিনছো? আর কিছু নেই এখনো। মানে এখন কেবল বাজার শুরু করছো? জি। তো শুনলেন যে সে হচ্ছে আলু কিনেছে 15 টাকা কেজিতে। তো আপনি হুজুর, আপনি বাজার করছেন, কি দাম কি রকম দেখলেন বাজারে? দাম মোটামুটি ভাই অনেক আর কি। পটল কিনলাম, বেগুন কিনছি 50 টাকা, করলা কিনছি 50 টাকা, সবকিছুই 50, 60, 50, 60। আলুর দামটা একটু সীমিত। আর সব কাঁচা বাজারের দামই মোটামুটি বেশি আর কি। রমজানের থেকে কি এখন দাম বেশি মনে হচ্ছে? না, রমজানের থেকে এখন বেশি মনে হচ্ছে না, প্রায় সেমই আর কি। সেমই আছে। মানে আরো বাজার দামটা আরো কমলে যে নিম্ন আয়ের মানুষের জন্য সুবিধা হবে। হ্যাঁ, অবশ্যই। আমরা তো মনে করেন যে যারা নিম্ন আয়ের মানুষ আছি তাদের জন্য তো এটা তো টাফ ব্যাপার, বুঝছেন। একটু মনে করেন যে ধরাছোঁয়ার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। আর যাদের মনে করেন যে একটু অর্থ মনে করেন যে আর কি বেশি ইনকাম আছে, এদের তো এটা এদের জন্য সমস্যা নাই। কিন্তু যারা দিন এনে দিন খায়, হ্যাঁ, দিন মজুরি করে খায়, এদের জন্য তো এটা টাফ ব্যাপার। তো আপনারা জানলেন একজন ক্রেতা তিনি বাজারে এসেছেন, তিনি বলছেন যে রমজানের সাথে বর্তমান বাজার পরিস্থিতি কিছুটা সামঞ্জস্য রয়েছে। কিছু পণ্যের দাম বৃদ্ধি এবং কিছু পণ্যের দাম কম বেশি হয়েছে। তো আমরা একটু যে দেখানোর চেষ্টা করব এখানে বাজার পরিস্থিতিগুলো, যে এইখানে যে পটল এবং হচ্ছে হলো ভেন্ডি থেকে শুরু করে টমেটোর এগুলোর দাম কিরকম একটু আমরা জানতে চাই। ভাই, একটু বলবেন কি কোনটার দাম কত করে? কোনটার দাম কত? পটল 60, করলা 50, ভেন্ডি 50, টমেটো 30, শসা 40, বাগুন 50। আগের থেকে করলা 10 টাকা কমছে, পটল 10 টাকা কমছে, ভেন্ডি 10 টাকা কমছে, শসা 10 টাকা বেশি বৃদ্ধি পাইছে, শসা 10 টাকা বাড়ছে। তো যেমনটি জানাচ্ছিলেন যে কিছু পণ্যের দাম বৃদ্ধি আর কিছু পণ্যের দাম কম, এই হিসেবেই কিন্তু বাজার পরিস্থিতি হচ্ছে। তো আমরা একটু আরেকটু চলো ক্রেতার সঙ্গে কথা বলবো, তিনি বাজারে কিরকম দামে কিনলেন। তো চাচা, বাজার তো করলেন, কিরকম দাম দেখলেন? ঠিকই আছে ভাই, বাজার পরিস্থিতি ঠিক আছে? ঠিক আছে। রমজানের সাথে এখনকার বর্তমান পরিস্থিতি কিরকম? বাজার ঠিক আছে, ঠিকই দাম ঠিক আছে। অন্যান্য পণ্য মাছ মাংসের বাজার কিরকম? দাম চড়াই দাম ছাড়াই হানি যে বাজার ধরে দেখি নিয়ে যাইনি। আপনারা কি চান যে বাজার ভোক্তা পর্যায়ে বাজার মনিটরিং হোক? না, ঠিক আছে, বাজার ঠিক আছে, বাজার ঠিক আছে। তো যেমনটি জানাচ্ছিলেন, আর এই ফুলছড়ি হাটে কিন্তু চরাঞ্চল থেকে কিন্তু অনেক লোকের সমাগম হয় এই ফুলছড়ি হাটে। আসলে মূল কথা যদি বলি, এই ফুলছড়ি হাটটি কিন্তু চরাঞ্চল থেকে শুরু করে এই অত্র এলাকার মানুষের কিন্তু সমন্বয় হাট। আর এই চরাঞ্চল উৎপাদিত ফসলও কিন্তু এই হাটে বিক্রয় হয়। তো আজকে আমি জেনেছি যারা এখানে আসছে শুকনো মরিচের হাট থেকে ঘুরে এসেছি, সেখানে শুকনো মরিচ কিন্তু 8 থেকে 9 হাজার টাকা মন হিসেবে বিক্রি করা হচ্ছে। এবং তারা জানিয়েছে যে এইটি তাদের ন্যায্য মূল্য নয়, কারণ তার উৎপাদনের সাথে কিন্তু তাদের এই
বিক্রয়ের যে টাকা তা কিন্তু সামঞ্জস্য হচ্ছে না। তো এই ছিল হলো ফুলছড়ির উপজেলার যে নিত্যপণ্য দ্রব্যের যে দাম এবং বাজার পরিস্থিতি।